তো বন্ধুরা, এই যে আজকে আমার বাবা এসছে। বিল্লু কোথায় গেল? পালিয়েছ? এই যে আজকে আমার বাবা এসছে। এই যে বাবা, ভালো আছো তো? আসতে অসুবিধা হয়ে গেছে তোমার? তো কালকে দিদিরা যাবে বাবার সঙ্গে, তার জন্য বাবা দিদিদের নিতে এসছে। সে আছে সুরভি, কালকে মামা বাড়ি যাবি? তাই কদিন থাকবি? গরমের ছুটি কাটাতে? তো ভালোই তো। সুরভিরা কালকে মামার বাড়ি যাবে, তো ওদের তো খুব মজা। তো আমি তো কদিন আগে ঘুরে এসেছি, আমি তো যাবো না। তো দিদিরা যাক, দিদিরা ঘুরে আসুক। তো আমার খুব যেতে ইচ্ছা করছে, তো গেলে ভালো হতো একসঙ্গে, কিন্তু আমার যাওয়া হবে না। আমি কদিন আগে তো বাবা এসছে, তার জন্য ওদেরকে নিতে এসছে। কিছুক্ষণ আগে আসলো, এই সন্ধ্যাবেলায় ঢুকলো। আজকে আমার বরের দোকানে হালখাতা ছিল। এই যে দেখে নাও, ইলেকট্রিকের দোকানে হালখাতা ছিল। কি ছিল দেখি, কি দিয়েছে দেখি। প্রথমে দিয়েছে বিরিয়ানি দিয়েছে। আচ্ছা, তো হালখাতা থেকে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে আরও একটা হালখাতা নিয়ে এসছে বন্ধুরা। এই যে আরও 1 প্যাকেট বিরিয়ানি, আরও 1 প্যাকেট মিষ্টি। আর এই যে আগেরটা দেখলে তোমরা, আগের হচ্ছে আর একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছিল, আর একটা হালখাতায় 2 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট মিষ্টির প্যাকেট হয়েছে হালখাতায়। একই দিনে 2টা হালখাতা করেছো? তো তোমরা দেখলেই হালখাতা থেকে বিরিয়ানি দিয়েছে। তো এখন একটু আমার বরকে দিচ্ছে, আর আমি একটু খাবো। আর একটা প্যাকেট দিদিদেরকে দেবো, তো ওরা খাবে। তো এই 1 প্যাকেট থেকে পুরোটা অবশ্যই আমি খাইনি, তো আমি একটুখানি খেয়েছি, কারণ আমার পেটটা ভরা ছিল। তো দিদিদের ওখান থেকে 1 প্যাকেট, আর এখান থেকে একটুখানি দিয়ে দেবো, তো দিদিরা খাবে। আর বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো না, বিরিয়ানি খাবো না। বাবা বিরিয়ানি খায় না। তো চলো বরকে দিয়ে আমি একটু বিরিয়ানি খাই। বাবা এখন মুড়ি মিষ্টি খাচ্ছে এখন সকালবেলায়। আর সুরভি এখানে শুয়ে আছে। সুরভির আজকে মামা বাড়ি চলে যাবে আজকে। শুভ সকাল বন্ধুরা। তো দেখলে চা করা হয়ে গেছে, তো বাবাকে চা দিয়েছি, মুড়ি মিষ্টি দিয়েছি। বাবা খাচ্ছে, আর এখন বসে বাবার সঙ্গে একটু গল্প করছি। তো এবার দেখো, আমি আমার বর একটু চা খাবো। আমার বর তো চলে গেছিলো, তো দোকান খুলে, তো আবার আসলো, এসে একটু চা দিলাম। তো আমরা দুজনে মিলে এবার একটু চা খাবো। আর এখন এবার দেখো, সুরভিকার বাবাকে একটু বসে এসির হাওয়া খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো বললাম, আয় তোর একটা এসি হাওয়া খেয়ে যায়, একটু গরম লাগছে। তো ওরা এসি হাওয়া খাক, আর চলো আমি আমার রান্নার কাজগুলো শুরু করি, পরের কাজগুলো। আর তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। প্রায় হয়ে এসছে, এই যে। তো চলো, দিদি দেখি যাচ্ছে। দিদি আর কি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গিয়েছে আজকে। আর আমি এখন রান্না খাবার শুরু করছি। দিদির মাছের ডিম ভাজা হয়ে গেছে। এই যে আজকে দিদি সকাল সকাল রান্না করতে এসছে। দিদি 12টার দিকে বেরোবে, 12টার দিকে একটা এভাবে শুয়ে আছে। দিদি এই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে। আমার সবে মাত্র ভাত ফুটছে, ভাতটা হয়ে গেছে, নামাবো অবশ্য এখন। তো আমার বর গেছে বাজারে, সবজি আজকে নেই বেশি। তো চলো ভাতটা নামিয়ে ফেলি।
চলো এবার তোমাদের বাজারটা দেখায়। আমার বর বাজার করে নিয়ে চলে এসছে। এই যে এবার দেখো পুঁই শাক নিয়ে এসছে, লতি নিয়ে এসছে, আর ব্যাগের মধ্যে উচ্ছে আছে, আদা, লেবু আছে, ঝিঙে, ভেন্ডি, অনেক কিছু সবজি নিয়ে এসছে। তো আলুটা আনতে বারণ করেছে, আলুটা রয়েছে। আর এদিকে কিছু মুদিখানার বাজারও করে নিয়ে এসছে। এই যে চিনি, মুসুরির ডাল, আজকে ভাবছি মুসুরির ডাল টক ডাল করবো। আর এই যে একটা লিমকা নিয়ে এসছে দেখো, আর সাবান, বাটি সাবানটা ফুরিয়ে গেছিলো, বাটি সাবান নিয়ে এসছে। তো লিমকাটা চলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, কেননা যা গরম পড়েছে একটু একটু করে খেতে ভালো লাগে। দেখছি সঙ্গে করে নিয়ে এসছে, ঠিক আছে। আর শুকনো লঙ্কা নিয়ে এসছে। তো এই হলো আজকে বাজার। তো আগেই তো আমি আলু ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এবার দেখো আম কাটছি, আমটা হচ্ছে চাটনি করবো, আর একটু টক ডাল দেবো, মুসুরি ডালের মধ্যে দেবো। তো চলো আম কাটবো, পুঁই শাক কাটবো, পুঁই শাক দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করবো। তো চলো কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। সবজি আমার কাটা কমপ্লিট, দেখেছো পুঁই শাক কেটেছে। আর এর মধ্যে কী কী আছে বলছি, কুমড়ো আছে, আলু আছে, ঝিঙে আছে, পটল আছে। তো আমার বর যতগুলো সবজি নিয়ে এসেছে সব আমি কেটে দিয়েছি পুঁই শাকের মধ্যে। তো তরকারিটা করব। আর আমার বড় অবশ্যই এইরকম পাঁচমিশালি তরকারি ভালো পছন্দ করে, তো আমিও করিও, আমারও ভালো লাগে। তো আজই রান্না করব। তো চলো সবজিগুলো ধুয়ে নিই, তো আস্তে আস্তে রান্না করতে লাগতে হবে। আজকে আমি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে মাছটা হয়নি, কেননা দিদি মাছ রান্না করেছে বলে, আর বাবা একবেলাই খাবে বলে আমি আর মাছটা আনতে বারণ করলাম। বললাম ঠিক আছে তুই তাহলে দিয়ে দিস। তো এদিকে দেখো আলু ভেন্ডি ভেজেছি, টক ডাল করেছি, আর পুঁই শাক হচ্ছে, আর এদিকে চাটনি হচ্ছে। তো মাছটা আমি আজকে হয়নি, মাছটা আমি আনতে বলতে পারতাম, কিন্তু দিদি বললো যে থাক আমি করছি, তোকে আনতে হবে না। তো আমি আজকে মাছটা হয়নি আজকে। তো এই চাটনি হচ্ছে। তো এই আজকে সিম্পল রান্না, আজকে কোনো মাছ কিছু নেই। তো বাবা সুরভি খেতে বসেছে। এটা বিল্টুর খাবার, বিলটা এখন আসেনি এখনো। সত্যি এই ঘরে খুব গরম, একটা ফ্যান এটা দরকার একটা।
কমপ্লিট। সুরভি এখন ক্রিম মাখছে, ক্রিম। সুরভি রেডি, এই যে দিদিও রেডি হয়ে গেছে, দিদিও রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, বাবা তাকাও এদিকে, দিদিও রেডি। এখন যাওয়ার জন্য এখন তোড়জোড় চলছে এখন। আর সুরভি বিল্টু ওদিকে বসে রয়েছে, বিল্টু রেডি। দেখি একটু কেমন লাগছে তোকে, দেখি একটু, এদিকে আয়, এদিকে আয়। বাবা ভালোই তো সেজেছিস, মামা বাড়ি যাচ্ছে, কি মজা তাই না? দিদিরা ওদিকে রেডি হয়ে গেছে, তো আমারও ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে। তো স্নান করব এবার, কটা জামা কাপড় আছে কাচাকুচি করে স্নান করব। তো এখন যা বাইরে রোদ, যে কি করে ওরা যাবে সেটাই ভাবছি, মানে বাসে করে যাবে অবশ্য। তো প্রচণ্ড গরম পড়ছে, তো ওদের একটু আগে দিয়ে এসে আমি স্নান করে নেব। তো সব গোছানো গোছানো চলছে, আমি একটু বসে হাওয়া খাচ্ছি, একটু যা গরম পড়ছে কি আর বলবো। সুরভি চা, সুরভি মা বাড়ি থেকে কবে আসবি আবার? ওর আগে যাই তো আগে, তাই না? আসার চিন্তা পরে, আগে তো যাই তো আগে। তো বাবা চলে যাচ্ছে, সুরভিরা চলে যাচ্ছে। বাবা আবার আসবা, ঠিক আছে? এরপরে যখন আসবা তখন 2-3 দিন থাকবা, তুমি তো থাকোই না তো। এই তোরাও মামারি যাচ্ছিস? জিজু এরাও মামারি যাচ্ছে, সুরভিরাও মামারি যাচ্ছে, এদিকে আসছে। সাবধানে যা। আমাদের এখানকার প্রাইমারি স্কুল। তো বন্ধুরা দিদিরা তো বেরিয়ে গেল, তো চলো আমি এবার বাড়ি চলে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আর বাড়াচ্ছি না। তো বাড়ি গিয়ে আমি স্নান টান করবো। তো চলো আজকের মতো ব্লগটাই শেষ, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা। দিদিরা ভালোভাবে পৌঁছে যাক, তো পৌঁছে গেলে আমি ফোন করবো। চলো টাটা, আজকের মতো সবাই খুব ভালো থেকো, টাটা।